This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই যে ছবিটি, সেখানে স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক তিনি গিয়েছিলেন হচ্ছে একজন বিদেশি প্রতিনিধি দলকে নিয়ে, যে কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে আহতদের। সেখানে একটি তলা তিনি দেখে ৬-৭ জনের সাথে কথা বলে যখন চলে আসছেন, বাদ বাকি যারা আহত, এরকম অসংখ্য আহত হয়েছেন গুলিতে, তারা এসে তার গাড়িকে ঘিরে ধরে তারা সেখানে করছেন এবং তাদের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে, এরকম অভিযোগ রয়েছে। অর্থাৎ সমন্বয়কদের বিরুদ্ধে একদিকে যেমন প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, এটা ঘটছে, এই ছবিগুলো তো সেদিকে ইঙ্গিত দিচ্ছে কেন ঘটছে। আর অন্যদিকে লাগাতার পাল্টা আরোপ চলছে বিভিন্ন সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক যে শক্তিগুলো রয়েছে, তারা বলছেন যে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। লাস্ট 10-15 দিন থেকেই এরকম অনেক মিছিল হচ্ছে বাংলাদেশে, যেখানে ডিমান্ড করা হচ্ছে কি ইসকনকে ব্যান করা হোক। কিন্তু এই যে দুদিন আগের যে পোস্টটা, মানে যেটা মিছিলটা হয়েছে, ওখানে ওরা বলছে কি যদি বাংলাদেশ গভর্নমেন্ট ইসকনকে ব্যান না করে তাহলে আমরা এরকম যজ্ঞ শুরু করব যেখানে আহুতির হিসাবে ইসকনের ভক্তকে ধরে ধরে আমরা আহুতি দেব। আমরা ইসকনের ভক্তকে কিডন্যাপ করে, টর্চার করে ওদেরকে এক একজনকে আমরা হত্যা করে দেব। তো এরকম থ্রেটগুলো দেওয়া হচ্ছে। আর এটা খালি একটা মিছিল না, এরকম আমি শুনছি অনেক জায়গাতে এরকম মিছিল করা হচ্ছে, ইসকনকে টার্গেট করা হচ্ছে। আমি ভক্ত সঙ্গে কথা বলছিলাম কি হঠাৎ কি হলো কি ইসকনের পেছনে এরকম লেগে গেছে। খালি উগ্রপন্থীরা নয়, আমরা দেখলাম কি এক সপ্তাহ আগে ঢাকা ইউনিভার্সিটির যারা মুসলিম ছাত্র ইউনিয়ন একটা ছিল, ওরাও একটা প্রেস কনফারেন্সে বলছে কি ইসকন টেররিস্ট অর্গানাইজেশন, ইসকনকে ব্যান করা হোক। ওর আগে আমরা দেখলাম 10 দিন আগে মনে হয় ঢাকার একটা বাংলা নিউজ পেপারে একজন মুসলিম খুব ফেমাস সাংবাদিক আছেন, উনি প্রেস কনফারেন্সে ডিমান্ড করছে কি ইসকনকে ব্যান করা হোক, একটা আতঙ্কবাদী সংগঠন আছে। তো এটা আমরা যে কেউ শুনছে পুরো ওয়ার্ল্ডে সবাই হাসছে, ইসকনকে টেররিস্ট অর্গানাইজ। আমাদের কি ভুল? আমরা কি ওখানে যখন ওয়ার জোনে, আপনারা দেখেছেন কি ওয়ার জোন হোক না হলে কেউ লোক যখন ন্যাচুরাল ক্যালামিটিস হোক, আমাদের ভক্তরা সব সময় তৎপর হয়ে ওরা যায় ওয়ার জোনে। আমাদের অনেক ভক্ত সেবা করতে সময়ও মারা গেছে। রাধা রমন দাস বলছিল 10-12 দিন আগে একজন সাংবাদিক মাহমুদুর রহমানের কথা বলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র ছিল, ইনকিলাব বলে একটি সংগঠন, তারা প্রথম মানে একটি প্রেস ক্লাবে, ঢাকা প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে ইসকনের এত সাহস কিভাবে হয়। তারা ওখানে জমায়েত করে দীর্ঘদিন ধরে এরকম দাবি করছে। দাবিটা ছিল 8 দফা দাবি, খুবই একটি মামুলি দাবি, এটাকে মেনে নিতে খুব বেশি কষ্ট হবার কোনো কিছু ব্যাপার নেই। কিন্তু তৎসত্ত্বেও এখন যা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি কি বলে একটা হিন্দিতে এক কাহাবাত হয়, আ বাইল মুঝে মার, অনেকটা কি সিচুয়েশন সেরকম তৈরি করতে চাইছে। মানে সমন্বয়কদের যে সরকার, এই হিডেন এজেন্ডা আছে, হিডেন এজেন্ডা, এদের মুখোশ নিয়ে এরা কথা বলে, ওই মুখোশটা আস্তে আস্তে ফসকে পড়ছে। আপনি জানেন 100 দিন হয়ে গেছে এদের। 100 দিনের মধ্যে কি হলো? 100 দিনের মধ্যে কি হলো এদের? 90 দিনের পর আপনি যতগুলো দেখবেন ইসকন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা লাস্ট 10 ডেজ শুরু হলো। এটা কেন? এটা হিডেন এজেন্ডাটা কি আছে এটা আপনি বুঝুন আগে। এই হিডেন এজেন্ডা বুঝতে পারলে আপনি বলবেন আমাদের সাংবাদিকদের উপরে কিরকম এরকম কেন হচ্ছে, ইসকনকে কেন আপনারা করছেন, টার্গেট অডিয়েন্সটা কি, মেসেজ কি দিতে চাইছে, কারা ওই মেসেজ দিচ্ছে। এটা যদি আমরা ধাপে ধাপে বুঝতে পারি, আমরা বুঝতে পারবো যে আমাদের যে আছে কি নাম ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওদের ডেজ আর নাম্বারড। ওরা জানতে পেরেছে। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একটা গেস্ট হাউসে বসে আছেন, উনিও অপেক্ষা করছেন একটা হেলিকপ্টার। আমি শিওর উনি আজকে বলে দিয়েছেন বা 10 দিন ধরে বলে দিয়েছেন ওনার চিফ অফ আর্মি স্টাফকে আমার জন্য হেলিকপ্টার তৈরি রাখো, আমি ফ্রান্সে বেরোবো। কেন যে উনি তো বায়নাবাদ যেতে পারবেন না, উনি ইন্ডিয়াতে আসতে পারবেন না, হয়তো মাঝামাঝি উনি শ্রীলঙ্কা বাও যেতে পারবেন না, মালদ্বীপ, তাই জন্য উনি পাঠিয়েছেন। উনি জানেন ওনার গাড়ির ইন্ধন যেটা আছে ওনাকে বেশি দূর নিয়ে যেতে পারবেন না।
নাও কোয়েশ্চেন ইজ ওয়াই ওরা ইসলামকে ওরা কেন এরকম করলো?